তখন উপস্থিত সকল সাহাবা ইকরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুবই আগ্রহ ছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাতে যার সাথে তুমি কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না, আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথভাবে পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে যাকাতের সম্পদের রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে আসলেন। রাতের বেলা হযরত আবু হুরায়রা শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হযরত আবু হুরায়রা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে যাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব খুবই মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুকের কাকুতে মিনতি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব দয়া হলো, তাই তিনি আগন্তুক ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই আগন্তুক ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে আমি ছেড়ে দিয়েছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর মুখে উক্ত কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিল যে সে আগন্তুক আবার আসবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতে পূর্বের ন্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আবার আসবেই আসবে। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা লক্ষ্য করলেন সেই আগন্তুক আবার এসেছে, খাবারের মধ্যে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামিকে কি করেছ? তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমাকে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে অবশ্যই তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এবারও আবু হুরায়রা বুঝে গেল যে সে আবার নিশ্চয়ই আসবে। তাই তৃতীয় রাতেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার এসেছো, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু তুমি আবার এসেছো। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব,
যা তোমার খুব উপকারে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই আগন্তুক বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামিকে কি করেছ? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বলেছে, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবা ইকরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুবই আগ্রহ ছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাতে যার সাথে তুমি কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না, আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি মুজিজা। আবু হুরায়রার কাছ থেকে ঘটনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি তা আমল করা, এবং এটি মৃত্যু পর্যন্ত আমল করা প্রত্যেক মুসলিম মুমিনের দায়িত্ব ও কর্তব্য। উক্ত হাদিসে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে, যে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে, এরকম দায়িত্ব পালনে যদি আমাদের কাউকে নিযুক্ত করা হয়, আমরা যেন তা যথাযথ পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন।